জনতা পার্টি ত্রিমুখী অর্থাৎ তিন দলীয় একত্রিত হয়ে আমরা কালকে নমিনেশন দাখিল করলাম দলাই জেলা শাসকের নিকট। কারণ আমাদের মহারাজ, আমাদের পার্টির সুপ্রিমো, উনি দীর্ঘদিন ধরে উনি বলেছেন যে আমাদের টিপ্রাসাদের স্বার্থে, আমাদের এদেশি এলাকার স্বার্থে, পাহাড়ের বাঙালির উন্নয়নের স্বার্থে, ফান্সার যে প্রণয়ন করার স্বার্থে যেই দল আমাদেরকে রাইটিং মাধ্যমে যারা এগ্রিমেন্ট দেওয়া হবে, একক মাধ্যমে যারা স্বীকৃতি দেওয়া হবে, ওই দলের সঙ্গে আমরা একত্রিত হয়ে আগামী লোকসভা নির্বাচন হোক না কেন, আগামী বিধানসভা নির্বাচন হোক না কেন, আমরা একত্রিত হয়ে এই রাজ্যের দীর্ঘদিন ধরে যে শাসন রয়েছে কমিউনিস্ট কংগ্রেসের বিরুদ্ধে আমরা লড়াই করে, সেটা লড়াই নয়, আমাদের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মধ্যে আমাদের প্রতিপক্ষ দল যে ত্রিপুরা এবং বিজেপি আইপিএফটির দলের সঙ্গে যে প্রতিপক্ষ রয়েছেন, ওনারা নমিনেশন পর্যন্ত বাজেয়াপ্ত হবে, সেটা পরিষ্কার আমরা গতকালকে আমরা বুঝতে পারলাম, সেটা পরিষ্কার। যার কারণে আমি আজকে এই যে বাজার এলাকার যারা আছেন, যারা ব্যবসায়ীরা যারা আছেন, যারা চাকমা বন্ধুরা যারা আছে, এই বাজারের মধ্যে যারা পাহাড়ি বাঙালি যারা ব্যবসায়ীরা যারা আছেন, যারা ক্রেতা যারা বিক্রেতা যারা আছেন, আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন থাকবো, যারা ত্রিপুরা পার্টিকে যারা সম্প্রদায় বলে আখ্যায়িত যারা করেছেন, যারা বাঙালি বন্ধুরা, হিন্দু বাঙালিরা যারা রাজ পরিবারকে সম্প্রদায় বলে যারা আখ্যায়িত করেছেন, আমি আপনাদের সামনে পরিষ্কার করে দলের মতো করে আজকে পরিষ্কার করে আমি বলতে চাই, আমাদের ত্রিপুরা পার্টি কোন সম্প্রদায় নয়, ত্রিপুরা পার্টি কোন সম্প্রদায় দল নয়। ত্রিপুরা পার্টি যদি সম্প্রদায় দল হয়ে থাকতাম, আমাদের রাজ পরিবার যদি পাহাড়ির দল, যদি শুধু পাহাড়িদের জন্য পার্টি হয়ে থাকতাম, আমাদের এই রাজ পরিবার পার্টি গত বিধানসভা নির্বাচনে আমিও নিজে এই বিধানসভার কেন্দ্রের প্রার্থী ছিলাম, ত্রিপুরা হয়ে আমাদের দলের মধ্যে অনেকজন বাঙালি বন্ধুরা প্রার্থীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঠিক ততরূপ আমাদের দীর্ঘদিনের আমাদের ইতিহাসের পাতায় আমরা যদি দেখি, আমাদের রাজ পরিবাররা তৎকালীন ওই পূর্ব বাংলার পূর্ব পাকিস্তান যুদ্ধকালীন এখানে আমাদের বাঙালি বন্ধুরা, হিন্দু বাঙালি যারা আছেন, ওনারা বিতাড়িত হয়ে, নির্যাতন হয়ে, আজকে মা হারা, ছেলে হারা, সন্তান হারা হয়ে, স্বামী হারা হয়ে এই ত্রিপুরা রাজ্যের শরণার্থী হিসাবে ওনারা এসেছেন। আজকে এই সব শরণার্থী হিন্দু বাঙালিদেরকে আমাদের রাজবাড়িতে ঠাঁই দিয়ে ত্রিপুরা রাজ্যের নাগরিকত্ব করে আমাদের রাজারা, সেই রাজার দল, সেই রাজাদের ছেলে সন্তান আজকে আমাদের দলের সুপ্রিমো সেই গোবাগ্রার দল, আপনারা নিশ্চয় জানেন। কাজে আন্তনি নারায়ণ সানিনে নামে তাকুরো যে ত্রিপুরা পার্টি কোন সম্প্রদায় দলীয়, কোন ধর্মের বিরোধী দলীয়, ত্রিপুরা পার্টি নিজে আন্দোলন, ত্রিপুরা পার্টি নিজে ডিমান্ড, ত্রিপুরা পার্টি নিজে লড়াই, অব তিনি লালসরা বাজার সীমাবদ্ধ, অব তিনি শুধু সামনে বিধানসভা কেন্দ্র সীমাবদ্ধ নয়, আমাদের লড়াই আগামী দিনেও থাকবে। এই লড়াই আগামী দিনে অটুট থাকবে যতদিন পর্যন্ত আমাদের এদেশি এলাকায় এবং নন এদেশি এলাকাতে আমাদের উন্নয়ন যখন হবে না এবং সবকা সাথ সবকা বিকাশ যখন হবে না, আমাদের এই লড়াই থাকবে, এই আন্দোলন জারি থাকবে। কারণ ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো ওই যে দিল্লিতে আমাদের হোম দপ্তরের মন্ত্রী আমাদের অমিত শাহজি বলেছেন যে ত্রিপুরা রাজ্যের অতীতের সংবিধানে গলট করে দিয়েছেন তৎকালীন ভারত সরকার, সেই সংবিধানকে রিপিট করতে হবে, সেই সংবিধানকে সংশোধন করতে হবে, ত্রিপ্রাসাদের অধিকার নিয়ে আমাদের চিন্তাধারা করতে হবে। এইভাবে কথা দিয়ে অমন কাউরি যা হয়েছে তিনি বিজেপি বা এক হয়ে ফাইনাল যে স্পেশালি ফাইনাল যে লোকসভা নির্বাচন বিজেপি সিম্বল ওখানে ভোট নাই তা ঘুরাও কেন ভোট নাই তিনি